আজকের ক্লাসের প্রথম অঙ্কটি আমরা 12 দাগের শূন্যস্থান পূরণ দিয়ে শুরু করব। এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনাসমূহ যদি পি অফ এ ইকুয়াল টু 3/5 ও পি অফ বি ইকুয়াল টু 1/6 হয়, তবে পি অফ সি এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার দেখো, প্রশ্নে বলা আছে যে এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক। আমরা জানি এ বি সি যদি পরস্পর পৃথক হয় তাহলে আমরা লিখতে পারি যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। আবার এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর সম্পূর্ণ হলে আমরা লিখতে পারবো পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু 1। তাহলে এই দুটো যে সম্পর্ক সেখান থেকে আমরা কি লিখতে পারবো? সেখান থেকে আমরা লিখতে পারবো যে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইকুয়াল টু 1। অর্থাৎ এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ হলে আমরা লিখতে পারবো যে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, দেখো পি অফ এ এর মান বলে দেওয়া আছে 3/5, পি অফ এ এর মান আমরা বসিয়ে দিলাম 3/5, পি অফ বি এর মান হচ্ছে 1/6 প্লাস 1/6 প্লাস পি অফ সি ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ পি অফ সি ইকুয়াল টু 1 মাইনাস, আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে কত পাবো? তোমরা তোমাদের নিজেদের মতো যোগ করবে। এই দুটোকে যোগ করলে আমরা পাবো 23/30। তাহলে আমরা লিখতে পারবো পি অফ সি ইকুয়াল টু 1 মাইনাস 23/30। 1 মাইনাস 23/30 ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 7/30। তাহলে এটাই হচ্ছে আমার পি অফ সি এর মান। তাহলে আমার অ্যান্সার হলো কত? 7/30। তাহলে দেখো অপশন কোনটি হবে? না, অপশন হবে বি সঠিক উত্তর।